সর্বপ্রথম আমাদের কয়েকটা কথা জানতে হবে। এক নম্বর কথা হলো গীবত কাকে বলে, গীবতের পরিচয় কি। দুই নম্বর হলো গীবত কত প্রকার এবং কি কি। তিন নম্বর আলোচনা হবে কয়ভাবে আমরা গীবত করি। চার নম্বর আলোচনা হবে কয় ধরনের গীবত আমরা করি। পাঁচ নম্বর আলোচনা হবে গীবতের শাস্তি কি হবে। এই পাঁচটা আলোচনা আজকে আমি আপনাদের সামনে করব। এই পাঁচটা আলোচনা যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে গীবত কি এবং কেন এটা করলে কি হবে বিস্তারিত আলোচনা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। একজন মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত গীবত সম্পর্কে এতটুকু শিক্ষাই যথেষ্ট। সর্বপ্রথম আমরা জানব গীবত কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন, তোমরা কিছু কিছু মুসলমান আছো যারা কিছু কিছু মানুষ সম্পর্কে অযথা সন্দেহ করে, ভুল ধারণা করে। কিছু কিছু ধারণা এমন আছে যেই ধারণাগুলো ভুল, এগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা মিসাল দেই। এখানে আমি আজকে আপনাদের এখানে বয়ান করতেছি, জুমার খুতবা দেব, নামাজ পড়াবো। নামাজ শেষে মনে করেন আমার পরিবারকে নিয়ে বোরকা পরায়া গোবিন্দেশী অথবা ভুয়াপুর শহরে গেলাম কোনো একটা দরকারে। এটা তো একজন যেতেই পারে নাকি বলেন। তো একজন মুসল্লি আমাকে দেখে ফেললো আমার স্ত্রীর সাথে শহরের ভিতরে। এখন সে মনে মনে ধারণা করলো, দেখছো হুজুরকে কিছুক্ষণ আগেই দেখলাম মসজিদে বড় বড় বক্তব্য দিতেছে, আবার নামাজ পড়াইলো, এখন আবার দেখতেছি মেয়ে লোক নিয়ে শহরের ভিতরে ঘুরতেছে। একটা ধারণা করলো কিনা বলেন। এই ধারণাটা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। কারণ যে মেয়েটা আমার সাথে আছে উনি যদি আমার স্ত্রী হয়, উনি যদি আমার আহলিয়া হয়, তাহলে উনি যে ধারণাটা করলো এই ধারণার কারণে তার গুনাহ হলো, এটার কারণে সে শাস্তিযোগ্য হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন। কিছু কিছু ধারণা, অধিকাংশ ধারণা এমন আছে যেই ধারণাগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য অযথা কোনো মুসলমান আরেকজন মুসলমানকে নিয়ে কোনো ধারণা করা যাবে না। এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন এবং আল্লাহর রাসূল বলেন, এই মুসলমান তোমরা কি চাও যে তোমার একজন আপন মায়ের পেটের ভাই মৃত্যুবরণ করলো, আর সেই মৃত ভাইয়ের গোশত তুমি কেটে কেটে খাইলা? এটা কি কখনো তোমার পছন্দ হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, এটা তো কখনো পছন্দ হবে না। একজন আপন ভাই আর একজন আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, এটা কেউ পছন্দ করবে না। আল্লাহ রাসূল বলেন, গীবতটা হলো ওই ধরনের গুনাহ যে একজন মুসলমান আর একজন মুসলমানের গীবত করে। এই গীবত করার পরিণাম হলো সে আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো। নাউজুবিল্লাহ জোরে বলেন। গীবত বলা হয় এমন একজন ব্যক্তির ব্যাপারে কিছু কথা বললেন যেই কথাটা শুনলে সে মনে আঘাত পায় অথবা কষ্ট পায়। মনে করেন আপনাদের এলাকায় একজন ব্যক্তির নাম আছে আব্দুল করিম। আব্দুল করিমের ব্যাপারে এমন কিছু কথা বললেন, এই কথা বলার সময় সে এখানে উপস্থিত ছিল না, কিন্তু সে যদি জানতো অথবা শুনতো তাহলে তার মনে কষ্ট লাগতো, সে মন খারাপ করত। এই যে মন খারাপ করার মতো কিছু সত্য কথাও ওই ব্যক্তির সামনে বলাটা হলো গীবত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোষটা যদি তার ভিতরে সত্যি সত্যি থাকে তাহলে কি হবে? আল্লাহর রাসূল বললেন, তাহলেই তো গীবত হবে। আর যদি না থাকে তাহলে তো তহমত অর্থাৎ অপবাদ দেওয়া হবে। অর্থাৎ একজন ব্যক্তি জিনা করছে, কথার কথা, জিনা করার পরে এই কথাটা সমাজের মানুষ জেনে ফেলছে। এখন এই কথাটা তার দৃষ্টির আড়ালে উপস্থিত নাই অথবা উপস্থিত আছে, এমতো অবস্থায় তার এই অপরাধের কথাগুলো তার সামনে আলোচনা করলেন। এই আলোচনা করলে বলেন তো দেখি, যে জিনা করছে তার ভালো লাগবে না খারাপ লাগবে? এই যে খারাপ লাগলো যে আপনার জবানের যেই কথাটা শুনে, এই খারাপ লাগাটাই হলো গীবত। যেই কথার মাধ্যমে সে আঘাত পাইল ওই কথাটাই হলো গীবত। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে
অপরের পর নিন্দা, অপরের দোষ আলোচনা করার থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এটাকে বলা হয় গীবত। এখন গীবত কত প্রকার এবং কি কি খুব ভালো করে বুঝবেন, আলোচনাটা মনোযোগ সহকারে শুনতে হবে। হালাল হারাম জায়েজ না জায়েজের দিক থেকে গীবত হলো 3 প্রকার। একটা গীবত হলো জায়েজ, আর একটা গীবত হলো ওয়াজিব, আর একটা গীবত হলো হারাম। জায়েজ গীবত কাকে বলে? যেই গীবতটা জায়েজ আছে, এই জায়েজ গীবতের ভিতরে 3টা শর্ত থাকা শর্ত। আমরা যখন গীবত করি, এই গীবত করার সময় 3টা লোকের প্রয়োজন হয়। 1 নাম্বার যে গীবত করে, 2 নাম্বার যার কাছে করে, 3 নাম্বার যার সম্পর্কে করে। কয়জন হলো? 3 জন। যে গীবত করে, যার কাছে করে, যার সম্পর্কে করে, 3 জন ব্যক্তি। এই যে 3 জন ব্যক্তি যেই গীবতের ভিতরে জড়িত, এই 3 জনের কোনো একজনের কল্যাণ যদি গীবতের ভিতরে নিহিত থাকে, তাহলে ওই গীবত করা জায়েজ আছে। যেমন উদাহরণস্বরূপ, মাদ্রাসার একটা ছাত্র রাস্তার ভিতরে দুষ্টামি করতেছে। এখন এলাকার একজন মুসল্লি দেখে ফেলল। দেখার পরে এই ছাত্রের বিরুদ্ধে ওই লোকটা গিয়া ওস্তাদের কাছে গিয়া বলল যে আপনার একজন ছাত্র দেখলাম রাস্তার ভিতরে এই অপরাধ করতেছে, বলেন তো দেখি এটা দোষ কিনা। আর দোষ আলোচনা করাটাই তো গীবত। কিন্তু এই গীবতটা করলো কেন? ওস্তাদের মাধ্যমে যেহেতু ওই ছাত্রকে শাসন করার একটা ক্ষমতা আছে, যার কারণে ওস্তাদের কাছে ছাত্রের বিরুদ্ধে গীবত করে ছাত্রকে সংশোধন করার জন্য আল্লাহ রাসূল বলেন এই গীবত করা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবেন। এলাকার ভিতরে অনেক সময় জমি জমা নিয়ে মারামারি গন্ডগোল হয় কি হয় না? এক সময় মামলা মোকদ্দমা নিয়ে আপনি হাকিমের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন অমুক ব্যক্তি আমার জমিকে জবরদস্তি করে আমার জমিকে দখল করে সে খাইতেছে, আপনার কাছে বিচার দিলাম এই জমিটা তার কাছ থেকে আমাকে ছুটাইয়া দেন, বলেন তো দেখি। এটাও কিন্তু একটা দোষ। এই দোষটা হাকিমের কাছে আলোচনা করলেন কেন? তার হাত থেকে জমিকে নিষ্কৃত করার জন্য। অর্থাৎ হাকিমের কাছে যেই গীবতটা করলেন, এই গীবত করার মাধ্যমে তার উপকার হবে, আপনার উপকার হবে। এই উপকারের মাধ্যমে উপকার যেই গীবতের ভিতরে মানে নিহিত আছে, সেই গীবতটা করা জায়েজ আছে। সুবহানাল্লাহ জোরে বলে। যে গীবত করলো তার যদি কল্যাণ তার ভিতরে নিহিত থাকে, যার গীবত করলো তার কল্যাণ যদি থাকে, যেমন ছাত্র যার কাছে গিয়া করলো, যেমন একজন ব্যক্তি আপনার কাছে টাকা কর্জ নেওয়ার জন্য আসছে, কথার কথা আপনাকে বললো ভাই আমাকে 5,000 টাকা কর্জ দেন। এখন যে ব্যক্তিটা আপনার কাছে টাকা নেওয়ার জন্য আসছে, তার একটা বৈশিষ্ট্য হলো টাকা যদি নেয় তাহলে আর দেওয়ার কথা কয় না, মানে আর ধরা পাওয়া যায় না। তো এমন ব্যক্তি আপনার কাছে টাকা কর্জ নেওয়ার জন্য আসলো, তৃতীয় আরেকজন লোক এটাকে দেখে ফেললো অথবা জানলো, জানার পরে সে আপনার কাছে গিয়ে বলল ভাই অমুক যে আপনার কাছে টাকা ধার নেওয়ার জন্য আসছে, খবরদার এই টাকাটা কিন্তু দেওয়া যাবে না। এখন বলেন তো দেখি, যে টাকা ধার নেওয়ার জন্য আসছে তার গীবত করলো কিনা, তার দোষ আলোচনা করলো কিনা? কিন্তু করলো কেন? যার কাছে করলো তাকে বাঁচানোর জন্য, যে টাকা যদি আপনি দেন তাহলে এটা কিন্তু আর পাওয়া যাবে না, খবরদার সাবধান হয়ে যান। এই গীবতটা আল্লাহ রাসূল বলেন জায়েজ আছে, কারণ যার কাছে করলো তাকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 3 ধরনের গীবত যে করলো, যার কাছে করলো এবং যার সম্পর্কে করলো, এই 3 ব্যক্তির যে কোনো এক ব্যক্তিকে যদি কল্যাণ অথবা মানে বিপদ থেকে বাঁচানোর জন্য গীবত করে থাকে, তাহলে এই 3 ধরনের গীবত জায়েজ আছে। আর একটা গীবত করা হলো ওয়াজিব। কোন গীবত করা ওয়াজিব? মনে করেন আমি আপনাদের মসজিদের ভিতরে একটা বক্তব্য দিলাম, এমন বক্তব্য যেই বক্তব্যের ভিতরে শিরিক এবং বিদআত আছে। যেমন আমি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন সেজদা দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। কিন্তু আমি যদি বলি না আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে, পীর বাবাকে সেজদা দেওয়া যাবে, এই যে একটা শরীয়ত বিরোধী কোরআন হাদিস বিরোধী কথা বলে ফেললাম, এখন অনেক মুসল্লি এটাকে বিশ্বাস করে নিল। এখন আরেকজন আলেম আমার এই কথাটাকে শুনলো, শোনার পরে সেই আলেম মসজিদে দাঁড়ায়া আমার বিরুদ্ধে গীবত করলো। কিরকম গীবত? যে আপনাদের ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে যেই কথাগুলো বলছে, এই কথাগুলো সত্য না, এটা মিথ্যা কথা, এটা একটা কুফরি বক্তব্য। বলেন তো দেখি সে আমার গীবত করলো কিনা? কিন্তু গীবত করলো কেন? উম্মতকে
উম্মতের ঈমান রক্ষার জন্য, উম্মতকে শিরক বিদআত থেকে বাঁচানোর জন্য, যেহেতু একজন ইমামের বক্তব্য পুরা সমাজের মুসল্লিরা এটাকে মেনে নেয় এবং মানার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা, যেহেতু একজন মানুষের মাধ্যমে একটা জাতি, একটা পরিবার এবং একটা গোষ্ঠী তারা শিরক বিদআতের ভিতরে লিপ্ত হচ্ছে, তাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, মুসলমানদের ঈমান নষ্ট থেকে বাঁচানোর জন্য, শিরক বিদআত থেকে বিরত রাখার জন্য একজন আলেমের বিরুদ্ধেও গীবত করা ও শুধু জায়েজ নয়, বরং এই গীবতটা করা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ। যেমন গত জুমায় আমি আপনাদের সামনে একজন আলেমের গীবত করছি, মাওলানা সাদ সাহেবের, করছি না করি নাই? করেছি। এখন বলতে পারেন হুজুর আপনি তো বললেন গীবত করা হারাম, তাহলে একজন আলেমের গীবত আপনি কেন করলেন? কেন করছি? কারণ মাওলানা সাদ এমন কিছু বক্তব্য জাতির সামনে দিয়েছে, যেই বক্তব্যের উপরে কিছু মানুষ যদি আস্থা আর বিশ্বাস রাখে তাহলে তার শুধু আমল নষ্ট হবে না, বরং ঈমানটা পর্যন্ত চলে যাবে। এই আমল আর ঈমান রক্ষার্থে একজন আলেম হয়ে আরেকজন আলেমের বিরুদ্ধে গীবত করা, এটা ইসলামী শরীয়তে শুধু জায়েজ করেন নাই, বরং ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গীবতটা করা হলো ওয়াজিব। তাহলে প্রথম আমরা জানলাম গীবতের পরিচয়। 2 নম্বর জানলাম গীবত কত প্রকার, কি কি। গীবত হলো হালাল হারামের দিক থেকে 3 প্রকার, একটা জায়েজ আর একটা ওয়াজিব। জায়েজ হলো 3 প্রকার, যে করে, যার কাছে করে, যার সম্পর্কে করে, 3 জনের যে কোনো একজনের উপকার যদি থাকে তাহলে সেটা জায়েজ। আর একজন মানুষের অপরাধের মাধ্যমে, ভুলের মাধ্যমে যদি একটা জাতি ধ্বংস হয় অথবা ঈমান আমল নষ্ট হয়, এই ব্যক্তির গীবত করা হলো ওয়াজিব। গেল 2টা। 3 নম্বর গীবত হলো হারাম। কোন গীবতটা করা হারাম? ওই যে বলছিলাম গীবত করার জন্য 3টা লোকের প্রয়োজন হয়, যে করে, যার কাছে করে, যার সম্পর্কে করে। এই 3 জন ব্যক্তির কোনো এক ব্যক্তির কল্যাণ যদি না থাকে, শুধু মুখের রুচি আর নিজের ভালো লাগে, আরাম পায় আরেকজনের দোষ আলোচনা করতে, এই জন্য যদি শুধু করে থাকে তাহলে এই গীবতকে বলা হয় হারাম। নাউজুবিল্লাহ। মনে করে আমি গীবত করতেছি, আমার কোনো লাভ নাই, যার কাছে করতেছি তারও কোনো লাভ নাই, যার সম্পর্কে করতেছি তারও কোনো লাভ নাই। এটা কেন করতেছি? অভ্যাস, ভালো লাগে করতে, আরেকজনের দোষ আলোচনা করতে। এরকম অভ্যাস অনুযায়ী কোনো লাভ ছাড়া অপর আরেকজন মুসলমানের দোষ চর্চা করা, এমন কথা বলা যেই কথা শুনলে সে কষ্ট পাবে, দুঃখ পাবে, সে মনে আঘাত পাবে, এরকম কথা বলাকেই গীবত বলা হয়। আর এরকম গীবত যেই মুসলমান করবে, আল্লাহর রাসূল বলেন আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতে নিকৃষ্ট কাজ সে করে ফেললো। নাউজুবিল্লাহ। এটা হলো গীবতের 3 প্রকার আলোচনা হলো। এখন আমরা 3 নম্বরে আলোচনা করব কয়ভাবে আমরা গীবত করি। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন 4 ভাবে মানুষ গীবত করে। একটা হলো মুখের দ্বারা, জবানের দ্বারা, অর্থাৎ একজন মুসলমান আর একজন মুসলমানের দোষ নিয়ে আলোচনা করে। দুঃখজনক কথা হলো আমরা মুসলমান আর একজন মুসলমানের দোষ চর্চা করা, দোষকে খুঁজে বেড়ানো। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন যেই ব্যক্তি একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের দোষকে খুঁজে বেড়ায়, আল্লাহ তাআলাও তার দোষকে খোঁজেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন বলেন আমি একজন মুসলমানের দোষ খুঁজতেছি, তার দোষ আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু আল্লাহ তাআলা যদি আমার দোষ তালাশ করেন, পাবেন কি পাবেন না? অবশ্যই পেয়ে যাবেন। আর আল্লাহ তাআলা বলেন আমি যার দোষকে তালাশ করি তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করবই করব। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য আমার দোষটা যেন আল্লাহ তাআলা তালাশ না করে, এজন্য আমাকে আর একজন মুসলমানের দোষ তালাশ করার থেকে বিরত থাকতে হবে। অযথা কারো দোষ তালাশ করেন না, এটা অনেক বড় নিন্দনীয় কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে কয়ভাবে আমরা গীবত করি? 4 ভাবে। 1 নাম্বার হলো মুখের মাধ্যমে, অর্থাৎ জবানের মাধ্যমে একজন আরেকজনের বদনাম গাইতেছে, দোষ আলোচনা করতেছে, এটা। 2 নাম্বার হলো কলবের মাধ্যমে। বলে কলবের মাধ্যমে কেমনে গীবত করি? কলবের মাধ্যমে গীবত করি এমনভাবে, একজন ব্যক্তি দোষ করছে, এই দোষ করনেওয়ালা ব্যক্তি, দোষী ব্যক্তিটা আপনার সামনে চলে আসছে, আসার পরে মুখের দ্বারা তো আপনি বলেন নাই, কিন্তু ভিতরে ভিতরে আপনার চিন্তা হচ্ছে শালাই কাজটা করলো রে, এটা একটা কাজ করছে, বড় জঘন্য ব্যক্তি। আচ্ছা বলেন তো দেখি, ব্যক্তিটা জঘন্য হয়েছে না কাজটা জঘন্য? আল্লাহর রাসূল বলেন কোনো একটা ব্যক্তি যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে, কাজকে ঘৃণা করো, ব্যক্তিকে ঘৃণা করো না। কথা বলেন ঠিক কিনা?
কারণ আপনাকে যে আল্লাহ বানাইছে ওকেও সে আল্লাহ বানাইছে, এজন্য কোনো ব্যক্তিকে ঘৃণা করিয়েন না। হ্যাঁ, আপনি ওই সময় ঘৃণা করতে পারেন যখন গ্যারান্টি দিয়ে বলতে পারেন লোকটা জাহান্নামী। এখন বলেন তো দেখি, দুনিয়াতে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে গ্যারান্টি দিয়ে জান্নাতি বা জাহান্নামী বলার কোনো সুযোগ আছে? সুযোগ যেহেতু নাই, দুনিয়াতে একজন আরেকজনের গীবত করারও কোনো সুযোগ নেই। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, 2 নাম্বার গীবত যেটা আমরা কলব দিয়া করি, মনে মনে ধারণা করি অমুক লোকটা খারাপ, অমুক লোকটা এই দোষ করছে, এটা করছে, ওটা করছে, এটা করা যাবে না। এটা কলবের গীবত। এটাও যদি আপনি করেন তাহলে হাদিস শরীফের ভিতরে আসছে আপনার শাস্তি কি হবে জানেন? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকুন দূরত্ব পৃথিবীর এরিয়া, এতটুকুন নিচে জাহান্নামে আপনাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। শুধু মনে মনে যদি আপনি গীবত করেন তাহলে জবানের দ্বারা করলে কত বড় শাস্তি হবে। 3 নাম্বার হলো চারিত্রিক গীবত, না ভুল বললাম, 3 নাম্বার হলো ইশারার গীবত। তার মানে সমাজের ভিতরে দেখবেন অনেক মানুষ আছে কালো, অনেক মানুষ আছে খাটো, অনেক মানুষ আছে দেখবেন তোতলা, আবার অনেক মানুষ আছে দেখবেন পুরাতন কাপড় পরে, ছেঁড়া ফাটা কাপড় পরে, আছে না নাই? এখন একটা খাটো ব্যক্তি আপনার সামনে পড়ে গেল, এখন আপনার সামনে যে আছে আপনার দোস্ত অথবা বন্ধু, তাকে আপনি ইশারা দিতে, আমার দিকে তাকান, ইশারা দিতেছেন, এই দেখছস, ইশারা দিলেন, তার মানে বুঝাইলেন দেখছো লোকটা কত খাটো। এই যে ইশারার মাধ্যমে আপনি গীবত করলেন, আল্লাহর রাসূল বলেন এই গীবতটা করার কারণেও যেই শাস্তি হবে, যে অপরাধ হবে, সেই অপরাধটা হলো আপনাকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আপন মৃত ভাইয়ের গোশত খাবার মতো, এর চাইতে মারাত্মক শব্দ আল্লাহর রাসূল ব্যবহার করছেন, বলবো সামনে একটু গিয়া। এজন্য ইশারার মাধ্যমে গীবত করবেন না। একজন ব্যক্তি ন্যাংরা, তো আপনি ন্যাংরা ব্যক্তি যেভাবে হাঁটে আপনি তার মতো করে হেঁটে হেঁটে দেখাইলেন। অমুক ব্যক্তি কেমনে হাঁটে জানো? এই যে এইভাবে হাঁটে, তার মানে তার মতো করে একজনকে দেখাইলেন, আপনি মজা করলেন। আল্লাহর রাসূল বলেন এটাও তুমি করবা না, এর ইশারার মাধ্যমে তার গীবত করা হলো। নাউজুবিল্লাহ জোরে বলেন। একজন ব্যক্তি তোতলা, সে কথা বলতে পারে না, আপনি তার মতো করে তোতলায় তোতলায় কথা বলে তার গীবত করলেন। একজন ব্যক্তি কালো, আপনি তাকে কালো বলে ডাক দিলেন। একজন ব্যক্তি ন্যাংরা, তাকে আপনি ন্যাংরা বলে ডাক দিলেন। একজন ব্যক্তি খাটো, তাকে আপনি খাটো বলে ডাক দিলেন। যেই কথা বললে সে মনে কষ্ট পায়, এরকম কথাকেই গীবত বলা হয়। আর এটাও যদি আপনি করেন তাহলেও আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ আপনি করলেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা হলো 3 নাম্বারের গীবত। 4 নাম্বারের গীবত হলো কলম দিয়া গীবত। যারা আমরা ফেসবুক চালাই, ফজরের নামাজ পড়ে সকালবেলা একটা মিথ্যা পোস্ট না করা পর্যন্ত আমার ভাত হজম হয় না, তাই না? ওরা মিথ্যা একটা কথা লিখে দিল, মনে করেন আমার বিরুদ্ধে লিখে দিল যে আমাদের মসজিদের ইমাম সাহেব গতকাল ইন্তেকাল করছেন, নাউজুবিল্লাহ। কিন্তু আপনি এসে দেখলেন বাসায় আমি সুস্থ নাস্তা খাইতেছি, কিন্তু এই যে আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা ফেসবুকে পোস্ট করলো, আল্লাহর রাসূল বলেন এই যে কলমের মাধ্যমে, লিখনির মাধ্যমে যেই গীবতটা করলো, এই গীবতের কারণেও তাকে শাস্তির উপযুক্ত হতে হবে। এমনকি আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ সে করলো। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য আমরা যারা ফেসবুকে লেখালেখি করি, এই লেখালেখি করার আগে চিন্তা ভাবনা করে করতে হবে যেটা লিখতেছি এটা সত্য না মিথ্যা। অথবা একজন ব্যক্তি আজ থেকে 10 বছর আগে একটা অপরাধ করছে, এখন সে তওবা করে ভালো হয়ে গেছে, চিল্লা টিল্লা দিয়ে সে নামাজি হয়ে গেছে। বলেন তো দেখি, তওবা করার মাধ্যমে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে কি করে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় আল্লাহ রাসূলের কাল্লা নেওয়ার জন্য তরবারি নিয়ে বের হলেন। এটা একটা বিশাল বড় অপরাধ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করে খাঁটি মুসলমান হলেন, আল্লাহ তাআলা পিছনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সমাজের ভিতরে এরকম কিছু মানুষ থাকে যারা এক সময় চুরি করত, ডাকাতি করত, নিশাখোর, এরকম জেনা করত, ব্যভিচার করত, সুদ খাইতো, ঘুষ খাইতো, কিন্তু এক সময় তওবা করে সে ভালো হয়ে যায়। হয় কি হয় না? এখন ভালো হওয়ার পরে আপনি তার 5 বছর 10 বছরের আগের একটা ভুল অথবা একটা অপরাধ এটা নিয়ে আপনি আলোচনা করলেন অথবা লিখলেন, এই লেখাটাও আলোচনা করাটাও একটা গীবত। এটার কারণেও আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে আমরা কয়ভাবে গীবত করি? 4 ভাবে। একটা হলো জবানের দ্বারা, আরেকটা হলো কলমের দ্বারা, আরেকটা হলো ইশারার দ্বারা, আরেকটা হলো কলমের দ্বারা। এই 4 প্রকার গীবত থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। এখন আমরা আলোচনা করব কয় ধরনের গীবত আমরা করি। 1 নাম্বার গেল গীবতের পরিচয়। 2 নাম্বার হলো গীবত কত প্রকার এবং কি কি, কোনটা জায়েজ, কোনটা ওয়াজিব আর কোনটা হারাম। 3 নম্বরে আলোচনা করলাম কয় ভাবে আমরা গীবত করি। 4 নম্বরে আলোচনা হবে কয় ধরনের গীবত আমরা করি। 1 নাম্বার হলো
আমরা যে গীবত করি 5 ধরনের গীবত আমরা করে থাকি। 1 নাম্বার হলো শারীরিক গীবত। শারীরিক গীবত কেমন? যেমন আমি কিছুক্ষণ আগে একটা আলোচনা করছি যে একজন ব্যক্তি ন্যাংরা, হাঁটতে পারে না, লুলা, আপনি তার মতো করে ইশারা করে দেখাইলেন, এটা হলো শারীরিক গীবত। অর্থাৎ তার শরীর যেমন আপনি আপনার শরীরকে ওইভাবে অঙ্গভঙ্গি করে দেখাইলেন, এটা হলো শারীরিক গীবত। 2 নাম্বার হলো চারিত্রিক গীবত। চারিত্রিক গীবত কীরকম জানেন? মানে একজন ব্যক্তির চরিত্র নষ্ট হয়ে গেছে, এই চরিত্র নিয়ে আপনি যে আলোচনা করলেন, এই চরিত্র নিয়ে সমালোচনা করাটা হলো চারিত্রিক গীবত। এই গীবতটা যদি আপনি করেন তাহলে আপনি শাস্তির আওতাভুক্ত হবেন। 3 নাম্বার হলো বংশীয় গীবত। মনে করেন একজন ব্যক্তি হজ করে আসছে, ঘটনাক্রমে তার বংশের ভিতরে কেউ একজন চোর অথবা ডাকাত ছিল। এরকম থাকে কি থাকে না? আজ থেকে আপনার 10 পুরুষ আগে, 14 পুরুষ আগে আপনার বংশের ভিতরে কে কীরকম ছিল এটা কি বলা যাবে? বলার ক্ষমতা নাই। কিন্তু গ্রামের একজন হয়তো জানে যে আপনার বংশের ভিতরে একজন ডাকাত অথবা চোর ছিল, কিন্তু আপনি তো না। আপনি হজ করে আসছেন, আল হাসাব অথবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাওয়াত ও তাবলীগের মেহনত করেন, আপনি একজন ভালো মানুষ, কিন্তু আপনার বংশ নিয়ে একজন গীবত করলো, আরে জানো নাকি অমুক ব্যক্তি নামাজ পড়লে কি হবে, তার দাদা তো বড় একজন ডাকাত ছিল। এই যে বংশ নিয়ে আপনি গীবত করলেন, এটাকে বলা হয় বংশীয় গীবত। এই গীবতটাও যদি আপনি করেন তাহলে আল্লাহর রাসূল বলেন এটাও অমন অপরাধ, যে অপরাধ যে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। নাউজুবিল্লাহ জোরে বলেন। 4 নাম্বার হলো পোশাকের গীবত। এটা খুব ভালো করে বুঝবেন। আপনার সামর্থ্য আছে, 500 টাকা গজের একটা কাপড় দিয়ে আপনি জামা বানাইছেন, আর একজনের সামর্থ্য নাই, সে হয়তো 100 টাকা গজের কাপড় বানাইছে, কিন্তু আপনি আরেকজনের কাছে বলতেছেন আর ওটা একটা কাপড় হলো নাকি, ওটা মাংনা দিলেও তো আমি পরবো না। এই যে একটি পোশাকের গীবত করে ফেললেন। তার মানে তার যা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সে পোশাক পরবে, আপনার যা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি পরবেন। কথা বলেন ঠিক কিনা? একটা অনুষ্ঠানে আপনি গেছেন, যাওয়ার পরে দেখলেন দাওয়াত যে করছে মেজবান, যিনি মেহমান যারা আছে তাদের ভিতরে কিছু মানুষ আসছে একদম টাইট ফিটিং প্যান্ট শার্ট টাই পরে আসছে, শু পরে আসছে, আর হাই ফাই অবস্থা। আপনি তার সাথে খুব কথা বলেন, খুব হাসাহাসি করতেছেন, আর একজন মানুষ একটা পুরাতন কাপড় পরে আসছে অথবা কম দামি কাপড় পরে আসছে, তার দিকে ফিরেই তাকান না, কথাই বলেন না। আল্লাহ রাসূল বলেন এটা হলো পোশাকের গীবত। এই গীবতটাও যে করবে তাও সে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ করে ফেলবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে 1 নাম্বার গেল শারীরিক গীবত, 2 নাম্বার হলো চারিত্রিক গীবত, 3 নাম্বার হলো বংশীয় গীবত, 4 নাম্বার আলোচনা করলাম পোশাকের গীবত, 5 নাম্বার হলো পরোক্ষ গীবত। পরোক্ষ গীবত মানে কি জানেন? তার মানে যার সম্পর্কে আলোচনা করতেছেন, গীবত করতেছেন, তার নামটা আপনি বলেন নাই, কিন্তু আপনি এমন একটা কথা বলছেন, এই কথা বলার পরে যারা উপস্থিত তারা বলতেছে ও বুঝছি আর বলা লাগবে না কার কথা কইতেছেন। তার মানে আপনি যে বলতেছেন আপনিও বুঝে ফেলছেন কার কথা কইতেছেন, যে শুনলো সেও বুঝে ফেলছেন নাম ছাড়াই যে কার কথা আপনি বলতেছেন। এটাকে বলা হয় পরোক্ষ গীবত। এই পরোক্ষ গীবত করার অপরাধ একই রকম, অর্থাৎ আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে কয়ভাবে আমরা গীবত করি? 5 ভাবে, খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার শারীরিক গীবত, 2 নাম্বার চারিত্রিক গীবত, 3 নাম্বার বংশীয় গীবত, 4 নাম্বার পোশাকের গীবত, 5 নাম্বার পরোক্ষ গীবত। আল্লাহ তাআলা এই 5 প্রকার গীবত থেকেই আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন আলোচনা করব গীবতের ভয়াবহতা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতেও মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ জোরে বলেন। গত শুক্রবারে আমার একজন মুহাব্বতের মানুষ, নাম বলবো না, এখানে উপস্থিত আছে, আমাকে প্রশ্ন করছে, হুজুর একজন ব্যক্তি যদি জিনা করে তাহলে কি তার জানাজা পড়া যাবে? সে যদি জিনা করে তার কি জানাজা পড়া যাবে? আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করার পরে যদি জানাজা না পড়া যায় তাহলে যে ব্যক্তি গীবত করে, আল্লাহ রাসূল বলেন গীবতটা তো হলো জিনার চাইতে আরো বড় গুনাহ। আল্লাহ রাসূল বলেন মানুষ সুদ খায় না, সুদের 72টি গুনাহ অপরাধ আছে, তার ভিতরে সবচাইতে নিম্ন অপরাধ যেটা, খুব ভালো করে শোনেন, 1 টাকা সুদ খাইলে নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। কেউ পারবেন নিজের মায়ের সাথে জিনা করতে?
অথচ আল্লাহ রসুলের নিজের জবানের কথা, এটা আমার কোনো কথা না। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় তাহলে নিজের আপন মায়ের সাথে জিনা করার অপরাধ হয়। এটা হলো সুদের 72টি অপরাধের ভিতরে সবচাইতে নিম্ন অপরাধ। আর সবচেয়ে বড় অপরাধ কি জানেন? সবচাইতে বড় অপরাধ হলো একজন মুসলমান আর একজন মুসলমানের গীবত করলো। এই গীবত করাটা ওই সুদের চাইতেও মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য খবরদার কেউ কারো গীবত করব না, কেউ কারো দোষ চর্চা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গীবত করবে তাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকু পৃথিবীর আয়ত্ত এত দূর পর্যন্ত তাকে জাহান্নামের নিচে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, গীবতের শাস্তি কি জানো? হাসরের মাঠে যে ব্যক্তি গীবত করছে তার জবান থেকে কুকুর মারা গেলে সেই কুকুর পচে ফেটে গেলে যেরকম দুর্গন্ধ, এরকম দুর্গন্ধ তার মুখ থেকে হাসরের মাঠে বের হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তার মুখের কাছে মানুষ গেলেই তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধ দেখলেই হাসরের মানুষ বুঝতে পারবে সে গীবতকারী। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। গীবতের আরেকটা শাস্তি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গীবতের শাস্তির ভিতরে আরেকটা শাস্তি হলো, যে ব্যক্তি অপরের গীবত করবে সে যত বড় নামি দামি লোক হোক না কেন, আল্লাহ তাআলা অপরের দোষ চর্চা করার কারণে সে ঘরে বসেও যদি থাকে, ঘরের ভিতরে বসে রেখেও আল্লাহ তাআলা সমাজের ভিতরে তাকে অপমান অপদস্থ করবেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। সে ব্যক্তি যদি নামি দামি মানুষও হয়, ঘরের ভিতরেও থাকে, এরপরও আল্লাহ তাআলা ঘরে বসেও তাকে অপমান করবে, লাঞ্ছিত করবে। কেন? আর একজন মুসলমানের ইজ্জত সে নষ্ট করছে। এজন্য খবরদার, আমরা তো মুসলমান, একজন মুসলমান আর একজনের মুসলমানের হিতাকাঙ্ক্ষী হতে হবে, দরদি হতে হবে, মোহাব্বতকারী হতে হবে। কেউ কখনো কারো ক্ষতি চাবো না। আল্লাহ রাসূলের সাহাবা একরামদের ভিতরে একটা গুণ ছিল, যেই গুণটা হলো একজন মুসলমান আর একজনের মুসলমানের কল্যাণকামিতা ছিল। কেউ কখনো কারো ক্ষতির চিন্তা করতো না, সবাই সকলের কল্যাণকামিতা ছিল, যার কারণে ওই সমাজটার ভিতরে আল্লাহ তাআলা শান্তি আর রহমত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে বলে। আজকে আমাদের মুসলমান হওয়ার পরও মুসলমানের ভিতরে এই গুণটা নাই। আমরা সবাই চাই সবার ক্ষতি করার জন্য, সবাই চাই সবার সমালোচনা করার জন্য। কেউ কখনো কারো ভালো চিন্তা করি না, কেউ কখনো কারো গুণ নিয়ে আলোচনা করি না। 10টা গুণ আছে, একটা খারাপ গুণ আছে, এই 10টা গুণকে নিচে আমরা চাপা দিয়ে রাখি, আর যেই গুণটা খারাপ এটাকে নিয়ে আমরা আলোচনা করি। কথা বলেন ঠিক কিনা? এই অভ্যাসকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম হলো হযরত মাঈস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঈস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা অপরাধ করে ফেলছি। নিজের অপরাধের কথা নিজে স্বীকার করতেছেন। আরে ভাই, আমরা যদি অপরাধ করি নিজের দোষটাকে চাপায় রাখি আর অপরের দোষটাকে আমরা নিয়ে এটাকে সমাজের ভিতরে ছড়াইয়া দেই। আর সাহাবীদের ভিতরে গুণ কি ছিল দেখেন, নিজের দোষটাকে নিজে আল্লাহ রাসূলের সামনে স্বীকার করতেছেন। যেমন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলকে বলে, কি ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক স্ত্রীকে বিবাহ করছেন না, উনি আমার চাইতে একটু খাটো। আল্লাহ রাসূল বলেন, এই আয়েশা, তুমি গীবত করে ফেললা, তুমি গীবত করে ফেললা। তার মানে আল্লাহ রাসূল নিজের স্ত্রীকেও ছাড় দিতেন না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন উম্মাহাতুল মুমিনিন যে নিজের দোষকে হাদিসের ভিতরে আলোচনা করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতকে শিক্ষা দিবেন, কখনো এই অপরাধ তোমরা করবা না। খাটোকে খাটো বলিও না, খোরাকে খোরা বলিও না, বোবাকে বোবা বলিও না, কানাকে কানা বলিও না। এটাও একটা গীবত, সে মনে কষ্ট পায়। তো যাই হোক, হযরতে মাঈস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলছি। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রাসূল চেহারাকে ঘুরাইয়া নিলেন। কিন্তু সাহাবী তিনি একবার নয়, দুইবার নয়, 4বার বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জিনা করে ফেলছি। আল্লাহ রাসূল শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন, সত্যি কি তুমি এই অপরাধ করছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি অপরাধ করছি। আল্লাহ রাসূল ব্যাখ্যা দিলেন, সুয়ের গোড়ার ভিতরে সুতা ঢুকাই যেরকম, এরকম কাজ কি তুমি করছো? সাহাবী বললেন, হ্যাঁ, আমি এরকমই করছি। আল্লাহ রাসূল আবার বললেন, কূপের ভিতরে পানি উঠাইতে গিয়া রশি যে কূপের ভিতরে নিক্ষেপ করা হয়, যেভাবে রশি কূপের ভিতরে চলে যায়, তুমি কি এইভাবে জিনা করছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবেই করছি। আল্লাহ রাসূল তখন রজম করার অনুমতি দিলেন, বললেন, একাকে অর্ধেক পুঁতে রাখো আর অর্ধেক মাটির উপরে রাখো আর পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করো। শেষ পর্যন্ত সাহাবা একরাম তাই করলেন।
হযরতে মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেললেন সাহাবীরা পাথর নিক্ষেপ করে করে। কিন্তু তিনি যখন ইন্তেকাল করলেন, শাহাদত বরণ করলেন, তখন একজন সাহাবী ওই সাহাবীর ব্যাপারে বলে কি জানেন? বলে দেখো, তার দোষটাকে আল্লাহ তাআলা গোপন রাখছিল, কিন্তু সে নিজের দোষ বলে নিজের দোষটাকেই ওপেন করে দিল। আল্লাহ রাসূল বলেন, এ সাহাবায়ে কেরাম সাবধান, তোমরা যেই কথাটা বললা এটা মারাত্মক একটা গীবত করলা। সে তো তওবা করছে, আমার কাছে দোষকে স্বীকার করছে, দুনিয়াতে তার হক কায়েম করা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখাইয়া তার জানটাকে কবজ করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম, গীবত থেকে সাবধান। শেষ পর্যন্ত আমি আপনাদেরকে ফিনিশিং দিয়ে দিচ্ছি। তাহলে এক নম্বরে আলোচনা করলাম গীবতের পরিচয়। গীবত কাকে বলে? একজন মুসলমান আরেকজন মুসলমানের এমন দোষ নিয়ে আলোচনা করা, যেই কথাটা ওই ভাইটা শুনলে মন খারাপ করতো, কষ্ট পাইতো, এরকম কথাকে বলা হয় গীবত। হালাল হারামের দিক থেকে গীবত তিন প্রকার, একটা হলো জায়েজ, আর একটা হলো ওয়াজিব, আর একটা হলো হারাম। জায়েজ কোনটা? যে গীবত করতেছে, যার কাছে করতেছে, যার সম্পর্কে করতেছে, তিনজনের যে কোনো একজনের যদি কল্যাণ থাকে তাহলে ওটা জায়েজ। আর তিনজনের একজনেরও কল্যাণ নাই, শুধু মুখ রুচির কারণে, অভ্যাসের কারণে গীবত করতেছে, তাহলে এটা হারাম। আর যে ব্যক্তির কথার মাধ্যমে পুরা জাতি, পুরা গোষ্ঠী অথবা কোনো কওম বিভ্রান্তির ভিতরে পড়তেছে, এই বিভ্রান্তির থেকে বাঁচানোর জন্য একজন ব্যক্তির গীবত করা হলো ওয়াজিব, যেরকম মাওলানা সাদের গীবত আমি গত জুমায় করেছি। এটা হলো তিন প্রকার। আর আমরা চারভাবে গীবত করি। একটা হলো জবানের মাধ্যমে, আর একটা হলো কলবের মাধ্যমে, আর একটা হলো ইশারার মাধ্যমে, আর একটা হলো কিসের মাধ্যমে? পোশাকের, লিখনির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, লিখনির মাধ্যমে। চার ধরনের গীবত। এরপরে আমরা পাঁচ ধরনের গীবত করি, মানে চারভাবে গীবত করি, কিন্তু পাঁচ ধরনের গীবত। একটা হলো শারীরিক গীবত, আর একটা হলো চারিত্রিক গীবত, আর একটা হলো পোশাকের গীবত। পোশাকের গীবত কি? একজন ব্যক্তি একটা পোশাক কিনছে, আর এটা একটা পোশাক হলো নাকি, এটা মান না দিলেও নিব না, এটা 2 টাকা করে বিক্রি করে ফুটপাতে বেচতেছে, এটা একটা পোশাক হলো। এই কথাটাও যে আপনি বলছেন পোশাকের গীবত হয়ে গেল, সে কষ্ট পাইলো, এটার কারণেও আপনাকে শাস্তিযোগ্য হতে হবে। এমনকি মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ আপনি করে ফেললেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। এটাও 3 নাম্বার। আর 4 নাম্বার হলো কি? 5 নাম্বার পোশাকের গীবত, 4 নাম্বার, 5 নাম্বার হলো পরোক্ষ গীবত। এই হলো 5 তরিকায় আমরা গীবত করে থাকি। আর শাস্তির কথাও তো আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গীবতের মতো মারাত্মক অপরাধ, যেই গীবত করলে পারে নিজের আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, এমন কিছু ধারণা আছে, অধিকাংশ ধারণা, যেই ধারণাগুলো অত্যন্ত খারাপ, এই ধারণাগুলো করলে আল্লাহ তাআলা নারাজ হন, এইগুলো তোমরা বেঁচে থাকো। যেরকম আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিছু কিছু মানুষ তো এমন আছে, যেই মানুষগুলো তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ করে, সেটা হলো তার পিছনে তার সমালোচনা করে, তার গোশতগুলো নিয়ে আলোচনা করে। এরকম অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা এইগুলোর থেকে তওবা করো, ফিরে আসো। আর একটা কথা আপনাদেরকে বলি, যার গীবত যে ব্যক্তি করলো, তার কাছ থেকে যদি ক্ষমা না নেন, এরপরে যদি আপনি 1000 বারও তওবা করেন, এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে ক্ষমা না নেবেন। এজন্য সাবধান, আমরা সতর্ক হয়ে যাই। আমরা মুসলমান হয়ে কোনো মুসলমানের গীবত আজ থেকে করব না। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সকলে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা কেউ কখনো কারো গীবত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শরীয়তের সবচাইতে বড় অপরাধ গীবত নামে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।